তৈদুল ইসলাম বলছি ওয়ান স্কয়ারের পক্ষ থেকে। গতকাল আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে দেখা গেছিল যে ভিপিএন আমরা কিভাবে কানেক্ট করব। সে ব্যাপারে অনেকে আমাদের পার্সোনালভাবে মেসেজ দিচ্ছে এবং গ্রুপে বিভিন্ন মেসেজ দিচ্ছে যে তারা বিভিন্ন ধরনের ফেস করতেছে। এর মধ্যে মূলত একটা প্রবলেম হচ্ছে তারা কিভাবে ভিপিএনটা ডিসকানেক্ট করবে। এই ব্যাপারে দেখলাম অনেকেরই একটা প্রবলেম ফেস করতেছে এবং কানেক্ট কীভাবে করবে এই ব্যাপারেও আরেকটি প্রবলেম ফেস করতেছে। আজ আমরা এই ভিডিওতে মূলত দেখাবো যে সফটওয়্যার ভিপিএনটি আমরা কীভাবে কানেক্ট করব এবং ডিসকানেক্ট করব। আর মূলত আরেকটা প্রবলেম ফেস করতেছে একজন, সেটা হলো টু মেনি রিকোয়েস্ট। এটা এই অপশনটা দেখাচ্ছে, তাকে ধন্যবাদ, সে অনেক চেষ্টা করছে। সেজন্য আজ আমরা মূলত দেখাচ্ছি সফটওয়্যার ভিপিএনটা আমরা কীভাবে কানেক্ট করব এবং ডিসকানেক্ট করব, আর সেই সাথে হচ্ছে তার প্রবলেমটাও আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা ভিডিওতে শুরু করতে যাচ্ছি। ভিডিওতে প্রথমে আমরা সফটওয়্যার ভিপিএনটি অন করতেছি। দেখুন আমাদের এখানে সফটওয়্যার ভিপিএন যখন অন হবে তখন আমাদের মূলত দুটি অপশন থাকবে, অ্যাড ভিপিএন কানেকশন, ভিপিএন গেট, পাবলিক ভিপিএন রিলে সার্ভার। দুইটা অপশন আছে। দুইটা অপশনের মধ্যে আমরা মূলত বলেছিলাম আমরা সেকেন্ড যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবে। সেটাতে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে বিভিন্ন আইপি আছে, যেমন জাপানের আছে, কোরিয়া আছে, বিভিন্ন ধরনের আইপি আছে। সফটওয়্যার ভিপিএনটা মূলত একটা কোরিয়ার ভিপিএন, সেজন্য আমাদের জাপানের, কোরিয়ার এ ধরনের আইপিগুলো বেশি পাওয়া যায়। তবে আমরা যখন কানেক্ট করব তার আগে আমরা রিফ্রেশ লিস্ট এটা দিতে পারি, তাহলে আমাদের নতুন নতুন আইপি শো করবে। এখানে বিভিন্ন নতুন আইপি যোগ হবে। এখন আমরা টেক্সট নাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মূলত আমাদের হচ্ছে ইউএসএ এবং কানাডার আইপি দরকার। সেজন্য আমরা এখানে উপরের দিকে যদি আমরা ইউএসএ অথবা কানাডার আইপি না পাই তাহলে আমরা নিচের দিকে যাব, যেখানে ইউনাইটেড স্টেট এবং কানাডার আইপি পাবো। দেখুন এখানে একটা ইউনাইটেড স্টেটের আইপি শো করতেছে। যদি আপনার এ ধরনের প্রবলেম ফেস করেন, যদি ইউনাইটেড স্টেট এটা কানেক্ট না হয় তবে নিচের দিকে যাবেন, নিচের দিকে কানাডার আইপি আছে। দেখুন আমরা ইউনাইটেড স্টেট এখানে কানেক্ট করলাম। ইউনাইটেড স্টেটে আপনারা যতটা পারবেন কানাডার আইপিতে কানেক্ট করতে, তাহলে দেখবেন যে আপনার এই ধরনের নাম্বার ক্রিয়েট করতে প্রবলেম ফেস করতে হবে না। আমরা যদি ইউনাইটেড স্টেট এটাতে ক্লিক করি, দেখুন এখানে দুটি অপশন আসবে। আমরা মূলত সেকেন্ড যে অপশনটা আছে সেটাতে সিলেক্ট করে, দেখুন এটাও সিলেক্ট করা যায় এটা, কিন্তু আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের এখানে আইপিটা সরাসরি কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের ইউনাইটেড স্টেটের আইপিতে কানেকশন হলো কিনা এটা আমরা দেখার জন্য আমাদের ক্রোম ব্রাউজার গেলাম। ক্রোম ব্রাউজারে যে net এটাতে লিখে সার্চ দিলাম। দেখুন ফাইন্ড অ্যান্ড চেক আইপি অ্যাড্রেস, এটাতে মূলত আমাদের আইপিটা দেখাবে। দেখুন মাঝে মধ্যে হয়তো ইউনাইটেড স্টেটের আইপিতে আপনি কানেকশন দিলেন কিন্তু এখানে শো করতেছে অন্য জায়গার আইপি, তখন কি করবেন আপনারা ডিসকানেক্ট করে আবার নতুন করে কানেক্ট করে নতুন একটা আইপি নেবেন যেন ইউনাইটেড স্টেট শো করে। ইউনাইটেড স্টেট যখন শো করবে আপনারা নিজেরাই টেক্সট নাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখুন এখানে মাই আইপি লিখে একটা আইপি অ্যাড্রেস আসলে ইউনাইটেড স্টেট আমাদের কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা পারফেক্টভাবে সফটওয়্যার ভিপিএনটি কানেক্ট করছি। দেখুন এখন ডিসকানেক্টের ব্যাপারটা আছে। দেখুন এখানে কানেক্টেড লেখা হচ্ছে। আমরা থার্ড যে অপশনটা নতুন করে ক্রিয়েট হবে আইপি কানেকশনের পরে, আমরা জাস্ট এর উপরে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে ভিউ স্ট্যাটাস, ডিসকানেক্ট অল, এ ধরনের বিভিন্ন অপশন আসবে। আমরা জাস্ট ডিসকানেক্টে ক্লিক করলে আমাদের এই ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেখুন এখন আমরা যদি রিলোড দিই পেজটা, দেখুন আমাদের আইপি কোথায় শো করে। দেখুন এখন আমাদের আইপি শো করতেছে ঢাকা, অর্থাৎ আমরা পারফেক্টভাবে কিন্তু আইপিটা কানেক্ট করলাম এবং ডিসকানেক্ট করলাম। এভাবে যদি আমাদের ধরেন কোনো ইউনাইটেড স্টেটে আমরা এটা কানেক্ট করলাম কিন্তু আমাদের প্রবলেম দেখা যাচ্ছে টেক্সট নামে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না, হয়তো সাইন আপ হচ্ছে না অথবা লগ ইন হচ্ছে না, লগ ইন হবে বাট সাইন আপ হয়তো প্রবলেম ফেস করছে, তখন আপনারা এই আইপি অ্যাড্রেসটা ডিসকানেক্ট করে আবার নতুন করে হয়তো কানাডার আইপিটা ধরতে পারেন। তাহলে দেখবেন যে আপনারা খুব সহজেই এই প্রবলেম থেকে। দেখুন এখন আমরা কানাডার আইপি ধরলাম। এখন আমরা যদি রিলোড দিই, রিলোড দিলে আমাদের আইপিটা যখন শো করবে, দেখুন আমাদের এখানে কানাডার আইপিতে আমরা কানেক্ট হয়েছি। অর্থাৎ আমরা যখন প্রবলেম ফেস করব আমাদের মূলত টার্গেট থাকবে যে আমরা আইপিটা চেঞ্জ করে নতুন একটা আইপিতে কানেক্ট করব, তাহলে এ ধরনের আর কোনো ধরনের প্রবলেম হবে না।
আর আরেকটা ভাইয়া আমাদের হচ্ছে পোস্ট করেছিল যে সে এই ধরনের একটা প্রবলেম ফেস করতেছে, যে সে হয়তো বারবার চেষ্টা করার জন্য 2 মিনিট রিকোয়েস্ট দেখাচ্ছে। সে ভাইকে অনেক ধন্যবাদ, কারণ সে অনেক চেষ্টা করছে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। দেখুন, সে 2 মিনিট রিকোয়েস্ট অর্থাৎ একটা ব্রাউজার থেকে অনেকবার চেষ্টা করার জন্য সে এই প্রবলেমটা ফেস করছে। এই প্রবলেমটা আমরা যদি এড়িয়ে চলতে চাই, হয়তো আমরা ধরেন একটা ক্রোম ব্রাউজার থেকে 10টা টেক্সটাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তখন আমরা বিভিন্ন ধরনের ক্রোম ব্রাউজারে বিভিন্ন কুকি থাকে অথবা হিস্ট্রি থাকে, এই ধরনের সেভ হয়ে যায়। তার ফলে এই ধরনের হচ্ছে প্রবলেমটা দেখা যায়। আর এই প্রবলেমটার জন্য আমরা মূলত কন্ট্রোল শিফট ডিলিট একসাথে প্রেস করব, তাহলে আমাদের এই অপশনটা আসবে। ব্রাউজিং ডাটা, অর্থাৎ আমরা ব্রাউজিং ডাটা ক্লিয়ার করার জন্য আমাদের অপশন আছে। তখন আমরা বেসিকে যে লাস্ট আওয়ারের জায়গায় অল টাইম দিব এবং অ্যাডভান্সের জায়গায় অল টাইম দিব, দিয়ে আমাদের পাসওয়ার্ড যেগুলো সেভ আছে সেগুলোতে ক্লিক করবে, করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবে। ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আমাদের এই ব্রাউজার দিয়ে যত ধরনের হিস্টোরি আছে সব ক্লিয়ার হয়ে যাবে এবং নতুন করে সব অপশন আসবে। তার ফলে আমরা এই ধরনের, দেখুন, আচ্ছা আমি ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, অল টাইম সিলেক্ট করা আছে, আমরা ক্লিয়ার ডাটা দিলে আমাদের সকল ডাটা মুছে যাচ্ছে, অর্থাৎ তখন আমরা আবার নতুন করে টেক্সটাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। যদি এর মাধ্যমে আপনারা প্রবলেম ফেস করে, তবে আমাদের আরেকটি সলিউশন, সেটা হচ্ছে কি আমরা এখানে যে অপশনটা থাকবে সেখানে ক্লিক করলাম, ক্লিক করে ম্যানেজ পিপল আছে, ম্যানেজ পিপলে ক্লিক করলাম। এখান থেকে একটা নতুন ব্রাউজার নেবেন আপনি। এখানে হয়তো আপনি টেক্সট নাম লিখে সেভ করতে পারেন। টেক্সট নাম লিখে সেভ করার জন্য ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এটার দরকার নেই, একটা ছবি সিলেক্ট করে আপনারা অ্যাড দিলেন। দেখুন, এখন যে পিপলটা সিলেক্ট হলো সেই পিপলটা একদম নতুন, এখানে কোনো কুকি অথবা হিস্টোরি কোনো কিছু থাকবে না। এখন যদি আপনি টেক্সট নাম এখন লিখে সার্চ করেন, আপনারা খুব দ্রুতই এইখানে যেতে পারবেন, আর কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। 2 মিনিট রিকোয়েস্ট অর যে প্রবলেম আছে সে ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। আশা করি গতকালে ভিপিএন আর যে টেক্সট নাম অ্যাকাউন্ট ক্রিয়েট যে ধরনের সমস্যা ছিল সব সমস্যার সমাধান পাবেন। আর ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ চেষ্টা করুন, আশা করি সকল সমস্যার সমাধান পাবেন। তারপরে যদি আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের গ্রুপে অথবা ভিডিও কমেন্ট করুন, আমরা আপনার পাশে আছি, যতটা পারবো সমাধান করার চেষ্টা করব। আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমাদের সকল ধরনের আপডেট আপনার কাছে সবার আগে যায়। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ ওয়ান স্কোয়ার। থ্যাংক ইউ সো মাচ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's